আমি জোনই আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। লিভারপুল 1, বার্সেলোনা 2, আর্সেনাল 3, ইন্টার মিলান 4, অ্যাথলেটিক মাদ্রিদ 5, এসি মিলান 6, আটালান্টা 7, লেভারকুসেন 8। এই 8টা টিম বর্তমানে আছে এবং তাদের পয়েন্ট ডিফারেন্সটা এত বেশি না, অনেক কম পয়েন্ট ডিফারেন্স। যেহেতু লিভারপুল এবং বার্সেলোনা আছে, তারা 21 পয়েন্ট এবং 18 পয়েন্ট নিয়ে আছে, তারাই রাউন্ড অফ 16-এ এক ম্যাচ খেলার আগেই করেছে। বাকি সব টিম অবশ্যই তাদেরকে এক ম্যাচ খেলতে। তাদের মাঝে যে ইউসিএল ম্যাচগুলি নিয়ে একটু আলোচনা করা দরকার। আপনারা যারা যারা ম্যাচগুলো দেখেন নাই এবং দেখেছেন, তাদের মাঝে একটু স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। লিভারপুল ভার্সেস লিলির সাথে যে ম্যাচটা ছিল, লিভারপুল ওই ম্যাচটা 2-1-এ জয়লাভ করেছে। 21 পয়েন্ট নিয়ে তারা টেবিল টপে আছে। সেকেন্ড বার্সেলোনা ওয়াজ 18 পয়েন্ট এগেনস্ট বেনফিকা। 5 গোলে বার্সেলোনা জিতে গিয়েছিল, 3 গোল পিছিয়ে ছিল, তারপর বার্সেলোনা 5 গোল দিয়ে বেনফিকাকে হারিয়ে দিয়েছে। দিস ইজ অ্যামেজিং। আমরা অনেক বছর ধরেই খেলা দেখছি, কিন্তু ইউসিএল কম্পিটিশনে 2 গোল পিছিয়ে থেকে কোনো ম্যাচ জিততে পারে নাই। কিন্তু এই ম্যাচটা বেনফিকার বিপক্ষে বেনফিকার মাঠে গিয়ে তারা 5 গোল দিয়ে করে জিতে নিয়েছে। আপনারা জানেন ম্যাচটাতে অনেক ভুলভ্রান্তি ছিল, যেহেতু ফুটবল, দিস ইজ হ্যাপেনিং এভরিওয়ার। একজনের গোল আরেকজনে দিয়ে দিয়েছে এবং দিস ইজ এ রিয়েলি ফাস্টার ওয়াট টু হ্যাভ দিস গেম। এক ম্যাচে 9 গোল হয়েছে, 22 জন প্লেয়ার খেলতেছিল। কি খেলা খেলেছে যে ম্যাচে 9 গোল করেছে। দ্য স্মল টিম ওন স্কোর এ গোল ইন 19 মিনিট, বাট দে আর 90 মিনিটে 9 গোল করে ফেলেছে। দিস ইজ অ্যামেজিং। বল নিয়ে খেলা, বল নিয়ে খেলা সুন্দর হয়। বার্সেলোনা 2 নম্বর পজিশন আছে 18 পয়েন্ট নিয়ে। বার্সেলোনা 5 গোল দিয়ে বেনফিকাকে হারিয়ে দিয়েছিল, বেনফিকা 4 গোল করেছিল। নেক্সট আপ আর্সেনাল 16 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশন আছে এবং তারা এখন রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে নাই, কারণ তাদের যে গ্যাপটা আছে, গ্যাপ মার্জিনটা অনেক কম, 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট নিয়ে। তো 8-0 গোলে ডাইনামোকে হারিয়ে দিয়েছে। মাইক আর্টেটা ওয়াজ ভেরি হ্যাপি। বা ম্যাচ সবার বাকি আছে, ওই ম্যাচটা খেললে আমরা পুরো টেবিলটা দেখতে পারবো। টেবিলটা অবশ্যই আপলোড করলে পুরো ধারণাটা আমরা পেয়ে যাব। সুপার 16-এ খেলছে এবং কে প্লে অফে খেললে তারপর সুপার 16-এ চান্স নিতে পারবে। ইন্টার মিলান 1-0-তে স্পার্টাকে হারিয়ে দিয়েছিল, তারপর তারা 16 পয়েন্ট নিয়ে 4 নম্বর টেবিলে অবস্থান করছে। অ্যাথলেটিক মাদ্রিদ 15 পয়েন্ট নিয়ে 5 নম্বর টেবিলে অবস্থান করছেন। তারা অ্যাথলেটিক মাদ্রিদ কোসেনকে 2-1-এ হারিয়ে দিয়েছিল। জুলিয়ান আলভারেজ ওয়াজ গুড এট দিস পারফরমেন্স। The last minute, 2 minutes ago, he was scored, and this is amazing match. পিছিয়ে ছিল না, লেভারকুসেন অনেক ভালো খেলেছে এবং অ্যাথলেটিক মাদ্রিদও ভালো খেলেছে, বাট রেজাল্ট ওয়াজ গোয়িং টু অ্যাথলেটিক মাদ্রিদ। এসি মিলান 15 পয়েন্ট নিয়ে তারা 6 নম্বর অবস্থান করছে। জিরোনাকে হারিয়ে দিয়েছিল 1-0 গোলে এবং তারা বর্তমানে 6 নম্বর টেবিল অবস্থান করছে। অবশ্যই টেবিলটা পরিবর্তন হয়ে যাবে, নেক্সট একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা খেললে টেবিলটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বর্তমানে তারা 7 ম্যাচ খেলে 6 নম্বর অবস্থান করছে 15 পয়েন্ট নিয়ে। নেক্সট আপ অ্যাটালান্টা আছে, তারা 14 পয়েন্ট নিয়ে 5-0 গোলে স্টামকে হারিয়ে দিয়েছে। 5-0 গোলে স্টামকে হারিয়ে দিয়েছে এবং তারা 7 নম্বর পজিশনে আছে বর্তমানে। নেক্সট ম্যাচ বার্সেলোনা, দেখা যাক। বার্সেলোনা যদি জিতে তাহলে তারা টেবিল টপে যাইতে পারবে না, কারণ লিভারপুল উইল starting this season the 7 out of 7 winning. সো আটালান্টা যদি জিততে পারে বার্সেলোনার সাথে, তাহলে অবশ্যই তারা রাউন্ড অফ 16-এ অবশ্যই জায়গা করে নিতে পারবে। যদি না জিতে তাহলে তাকে প্লে অফে খেলতে হবে, তারপর রাউন্ড অফ 16-এ আসতে হবে। লেভারকুসেনে 8 নম্বর পজিশন আছে, তারা 13 পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে 2-1-এ হেরে গিয়েছিল, তারপরে তারা 13 পয়েন্ট নিয়ে 8 নম্বর পজিশন আছে। তো 7 ম্যাচ শেষে আপনারা দেখছেন 8 নম্বর পজিশন বর্তমানে লিভারপুল 1, বার্সেলোনা 2, আর্সেনাল 3, ইন্টার মিলান 4, অ্যাথলেটিক মাদ্রিদ 5, এসি মিলান 6, আটালান্টা 7, লেভারকুসেন 8। এই 8টা টিম বর্তমানে আছে এবং তাদের পয়েন্ট ডিফারেন্সটা এত বেশি না, অনেক কম পয়েন্ট ডিফারেন্স। যেহেতু লিভারপুল এবং বার্সেলোনা এগিয়ে আছে, তারা 21 পয়েন্ট এবং 18 পয়েন্ট নিয়ে আছে, তারাই রাউন্ড অফ 16-এ এক ম্যাচ খেলার আগেই করেছে। বাকি সব টিম অবশ্যই তাদেরকে এক ম্যাচ খেলতে হবে এবং হোপ সো দে আর উইন ইন দেয়ার ম্যাচেস এন্ড উইল বি কনফার্ম দেন আওয়ার রাউন্ড অফ 16।